ওই রাজদরবার থেকে তিনটি প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন খেয়াল রাখি, বলেন তো আল্লাহ এখন কি করে? রাজা বলতেছে উলামায়ে কেরামদেরকে অপমান করার জন্য, ও উলামায়ে কেরাম, সমাজের উলামায়ে কেরাম নেতারা বলেন আল্লাহ এখন কি করে? বুদ্ধিজীবী জিব্বায় নামছে বুদ্ধি, মাথার বুদ্ধি জিব্বায় বুদ্ধিজীবী। ও বন্ধু বলে, এক, আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন করেছি, আল্লাহর আগে কে ছিলেন? তিন নাম্বার প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকায় আছে? এই যে ট্যাংরামারির দিকে তাকায় আছে না, মুন্সিকান্দি জামে মসজিদের ট্যাংরামারি এলাকার যুবকদের দিকে তাকায় আছে, পুরাগোর দিকে নাই। কথা কয় না, সব দিকে তাকায় আছে কিনা? এক নাম্বার প্রশ্ন, উলামায়ে কেরামদেরকে অপমান করার জন্য রাজ দরবারে ডেকেছে। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে রে? উলামায়ে কেরামগণ মাথা নিচের দিকে তাকায়া চিন্তা করতেছে, প্রশ্ন তিনটা তো কঠিন প্রশ্ন, উত্তর দিব ঠিক আছে, কে পার উত্তর দাও। সবাই মাথা নিচের দিকে তাকায়া উত্তর দেওয়ার জন্য একটা ফিকির করতেছে, কি উত্তর দিব, চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগবে। যারা জ্ঞানী ব্যক্তি আর কি হুরু ঠাস ঠাস উত্তর দেয়নি, এরা চিন্তা ভাবনা করে তারপর উত্তর দেয়, ঠিক কিনা কথা বলে? এমতো অবস্থায় চিন্তা করতেছে, চিন্তারত অবস্থায় ইমামে আজম আবু হানিফা 18 বছরের যুবক সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়ানোর পরে বলতেছে, ও রাজা, ও মহারাজা, প্রধানমন্ত্রী বলেন এই উত্তর যদি আমি দিই তাহলে হবে কিনা? আমি দিলে হবে কিনা? দেখেন কেমন বেরেন আমার মাওলা দিয়েছি। এমন বেরেন দেওয়ার কারণে জগৎ বিখ্যাত ইমামে আজম, মানে আমাদের ইমাম, ইমামদের নেতা। ইমাম আজম কি ইমামদের নেতা? নেতা বানিয়েছে আল্লাহ, কে বানিয়েছে? বেরেন দিয়েছে কে? বুদ্ধি দিয়েছে কে? ইমামে আজম আবু হানিফা সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়ানোর পরে বলতেছে, ও বিচারপতি, প্রধানমন্ত্রী এই উত্তর যদি আমি দেই তাহলে চলবে? হ্যাঁ, তুমি দিলে চলবে। তা ঠিক আছে, তোমার সাহায্য করার জন্য আমি ইমাম আবু হানিফাই যথেষ্ট। মনে মনে এটা বলতেছি, প্রকাশ হবে না। তোমাকে সাহায্য করার জন্য আমি ইমামে আজম আবু হানিফাই যথেষ্ট। ভাল লাগতেছে? ভাল লাগতেছে? ভাল না লাগলে বললেন, তাহলে আবার অন্যদিকে চলে যাবেন। আমি আবার কান্দাইতেও পারি, কান্দাইনি, কান্দামু, কান্দনের আলোচনা করলে আবার কান্দতে থাকবেন এক কাছে। এজন্য আগে একটু শোনেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, কারণ জানার দরকার আছে না নাই? জ্ঞান বৃদ্ধি করার দরকার আছে না নাই? কারণ কোরআনের তাফসিরে বসলে জ্ঞান বাড়ে, আলোচনা চলতে থাকবে, জ্ঞান বাড়তে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এক নাম্বার প্রশ্ন, আল্লাহ এখন কি করে? ইমাম আবু হানিফা বলতেছি, ও রাজা, প্রধানমন্ত্রী, এই উত্তর যদি আমি দিই তাহলে চলবে? হ্যাঁ, তুমি দিলে চলবে। তাহলে আপনি এক নম্বর প্রশ্নের উত্তর আগে দিন, আল্লাহ এখন কি করে বলেছেন? কি করে? ইমামে আজম আবু হানিফা ডেকে বলতেছেন, ও রাজা গো, যে প্রশ্ন করে সে ছাত্র না ওস্তাদ? আপনারা বলেন তো, যে প্রশ্ন করে সে ছাত্র না ওস্তাদ? ওইটা প্রশ্ন করলে বলে ওস্তাদ, আমরা ভুলে জানি। হ্যাঁ, ছাত্র প্রশ্ন করে, ওস্তাদ উত্তর দেয়। কথা কেন? ছাত্র কি করে? প্রশ্ন করে, উত্তর দেয় কে? ওস্তাদ উত্তর দেয়। এখন ইমামে আজম আবু হানিফা বলতেছে, আপনি তো রাজ দরবারের রাজ সিংহাসনে বসে আছেন, আপনি প্রশ্ন করেছেন, আর উত্তর দিব কে? ইমামে আজম আবু হানিফা বলতেছে, রাজা গো, যে প্রশ্ন করে সে হলো ছাত্র, যে উত্তর দেয় সে হলো ওস্তাদ। তা ওই স্যারে কি ওস্তাদ বসবে না ছাত্র বসবে? ওস্তাদ বসবে না ছাত্র বসবে। কেমন বেরেন, কেমন জ্ঞান আল্লাহ দিয়েছি। এদিকে লক্ষ্য করেন, অন্যদিকে তাকালে কিন্তু ভুলে যাবেন। এদিকে লক্ষ্য করেন, জীবনভর মনে থাকবে, এই কথা মনে থাকবে, জীবনভর, মৃত্যুর আগে মনে রাখবে, জ্ঞান বাড়বে। ওলামায়ে কেরামদের সোহবতে রাখবেন, জ্ঞান বাড়বে। দলে দলে চলো রে ভাইয়া, দলে দলে চলো রে ভাইয়া, দল সারিয়া যায়ও না, আল্লাহ আল্লাহদের দল সারিয়া ধ্বংস হইয়া যায় না,
আল্লাহওয়ালাদের দল সারিয়া ধ্বংস হইয়া যায় না। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফার কেমন বীরেন, কেমন জ্ঞানী, সাথে সাথে বলে যে প্রশ্ন করে সে ওস্তাদ না ছাত্র? ছাত্র। আর যে উত্তর দিবে সে ওস্তাদ না ছাত্র? সে ওস্তাদ। তাহলে এই রাজ দরবার রাজ সিংহাসনে ওস্তাদ বসবে না ছাত্র বসবে? কে বসবে? তার যদি আপনি বসা থাকেন আপনি বেয়াদব, অর্থাৎ তাড়াতাড়ি কি করবেন ফয়সালা করে নেন। ওই রাজা মাথা নিচের দিকে তাকায়া ওই রাজ দরবারের ওই চেয়ার থেকে নেমে গিয়েছি। 18 বছরের যুবক আবু হানিফা চেয়ারে বসে গেছি। উত্তর পাইছে? 1 নম্বর প্রশ্নের উত্তর। চেয়েছিল উলামায়ে কেরামদেরকে হেনস্থা করার জন্য, অপমানিত করার জন্য, কিন্তু আমার মাওলা ইমামে আজম আবু হানিফার ব্রেনের ভিতরে কেমন আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, ব্রেনে কেমন পাওয়ার গো, পাওয়ারে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উত্তর দিয়া রাজ দরবার থেকে রাজাকে নিচে নামিয়ে দিই 18 বছরের যুবক ইমাম আবু হানিফা চেয়ারে বসে গেছি। এখন ইমামে আজম আবু হানিফা বলে, রাজা গো, ও প্রধান বিচারক, উত্তর 1 নম্বরটা পেয়েছেন। আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন আমারে উঠাইয়া তোমার মতো লোককে নামাই দিল। আল্লাহ কি করে? আমাকে উঠাই বসাই দিল আর তোমাকে নামাই দিল। আমার আল্লাহ করে ইয়া করে কি করে? আমার আল্লাহ আল্লাহ আমার এখন এ করে এই কাজ করে। অত আইজুমা তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন কে কে? হাত উঠান। সবাই পেয়েছেন? বুঝতে পারছেন না? একটু বুঝাই দেওয়া লাগবে। মুগো বাড়ি কিন্তু বরিশাল নাই যে বসি চরিয়াত কথা অল্প দিয়ে বুঝবে না রে। এদিকে লক্ষ্য করলে খেয়াল করলে বুঝবে না রে বন্ধু, খেয়াল রাখেন। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর চলবে। কেমন বেরেন রে, কেমন জ্ঞান। উলামায়ে কেরামদের সোহবতে থাকবেন জ্ঞান বাড়বে, কোরআনের সোহবতে থাকবেন জ্ঞান বাড়বে, কোরআন ওয়ালাদের সাথে ওঠা বসা করবেন জ্ঞান বাড়বে, উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখবেন জ্ঞান বাড়বে। হাদিয়া নিয়ে যাইয়া উলামায়ে কেরামদের কাছ থেকে জানাজা নামাজের দোয়াটা শিখবেন, জ্ঞান বাড়বে। হাদিয়া নিয়ে তোহফা নিয়ে যাইয়া উলামায়ে কেরামদের কাছ থেকে সূরা ফাতিহাটা সহি করবেন, জ্ঞান বাড়বে। হাদিয়া তোহফা নিয়ে যাইয়া উলামায়ে কেরামের কাছে বৈশা বৈশা মসজিদ থেকে বের হওয়ার ঢোকার দোয়াটা বৈশা বৈশা আস্তে আস্তে শিখবেন, জ্ঞান বাড়বে। উলামায়ে কেরামদের সোহবতে যাইয়া আরে বাথরুমে ঢোকার দোয়া বের হওয়ার দোয়াটা বৈশা বৈশা আদবের সাথে দুই হাঁটু ফেলে নামাজের সুরাতে বসবেন, আসাম দিয়ে বসবেন না, বেয়াদবের মতো বসবেন না, আদবের সাথে বসিয়া তাদের কাছ থেকে শিখবি। আল্লাহু আকবার। ঘরে ঢুকতেছি দোয়া আছে না নাই? বের হইতেছি দোয়া আছে না নাই? এখানে জিজ্ঞেস করলে প্রায় ফার্স্ট ডিভিশনে ফেল, মাইসে করে পাস, আর আমরা যাবে ফেল। ফার্স্ট ডিভিশনে কি ফেল? অনেক কিছু পারি না, কিন্তু কথার বেলা 100 ঠিক না? কথা বলেন। কাজের বেলা ঠন ঠন, কথার বেলা 100 অনেক কিছু জানি না। এটা জানতে হইলে জাননেওয়ালাদের সোহবতে থাকা লাগবে। বলি নাই নবী তোমাকে, বল নবী ভুলি কেমনি তোমাকে, বল নবী ভুলি কেমনি তোমাকে, ভুলি নাই ভুলি নাই নবী তোমার সুন্নাত রে, বল নবী ভুলি কেমনি তোমার সুন্নাত রে। আল্লাহু আকবার। ও দোস্ত খেয়াল রাখেন। 2 নম্বর প্রশ্ন কি বলেছিলাম? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? কোথায় আছে আল্লাহ? কোন দিকে তাকিয়ে আছে আল্লাহ? কোন দিকে তাকিয়ে আছে? এই প্রশ্ন করার পরে ওই রাজ দরবার সিংহাসনে কে বসা?
বর্তমানে কে বসা? ইমামে আজম আবু হানিফা। ওই দুইটা উত্তর ইমামে আজম আবু হানিফা রাজ দরবারে বসে বসেই দিয়েছি, ওই সিংহাসনে বসে বসে দিয়েছে। রাজার নিচে আসাম এরকম মাথা নত করিয়া নত জানু হইয়া নামাজের সুরাতে বৈশা রয়েছি। হইয়া গেছে কাম, ছিলাম অপমান করতে, আমি নিজে অপমানিত হয়ে গিয়েছি। প্রথম উত্তরে অপমান, পরের দুইটা তো পরের তাই। দোস্ত খেয়াল লাগেন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই রাজ দরবারে সুইচ অন করলেন। কি করলেন? অন করলেন, সুইচ অন করলেন। করার পরে ওই রাজাকে ডেকে বলে, এদিকে আসেন, দেখুন তো এই বাতির এই আলোটা কোন দিকে তাকিয়ে আছে? বাতির আলো কোন দিকে তাকিয়ে আছে? কথা কয় না? কোন কোন রিওয়ায়াত আছে মোমবাতি জ্বালিয়েছেন। এই মোমবাতির আলোটা কোন দিকে তাকিয়ে আছে? চতুর্দিকে তাকিয়ে আছে। অর্থাৎ আমার আল্লাহ রে, আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ সব দিকে তাকাইয়া আছি। ডানে বামে সামনে পিছে আমার আল্লাহ দেখে রে। ওপেনে গোপনে কে কে গুনাহের কাজ করুরি। ওপনে গোপনে কে কে গুনাহের কাজ কর দেখি কি। দুই নাম্বার প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তিন নাম্বার প্রশ্ন করেছে, আল্লাহর আগে কে ছিল? কঠিন প্রশ্ন না? কঠিন প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন না। আমি বলবো না, আমি চুপ করে থাকবো। আপনারা কোন দিন বলেন যে আপনারা পারেন? কারণ কি, হঠাৎ প্রশ্ন বুঝতে পারবেন না, ওস্তাদের কাছ থেকে জানা লাগবে। এখন এই সময়ের জন্য আপনাদের আমি ওস্তাদ মানবেননি, যদিও মুরব্বী হয়ে থাকেন, তারপর আমাকে ওস্তাদ মানা লাগবে। কারণ আমি এখানে বসে তালিম দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনতেছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল রাখেন, তিন নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আসলে তো প্রশ্ন থাকতেই পারে, কে ছিল? আমরা জানি না কে ছিল। ইমামে আজম আবু হানিফা তিন নাম্বার প্রশ্নের উত্তর সুন্দর করে বুঝিয়ে দেই। ও রাজা গো, আপনার তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো আল্লাহর আগে কি ছিল? ও প্রেসিডেন্ট, আপনি তো এমনি এমনি সরকার মহোদয় হন নাই, রাজা হন নাই, জনগণের ভোটেই তো হয়েছেন। কথা কেন? জনগণের ভোটে কিন্তু আপনি রাজা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনি তো জানেন আপনার এলাকায় কয়টা ভোট আছে, এই ইউনিয়নে কয়টা ভোট আছে, এই চাংরামারি ভান্ডারি কান্দে এই ইউনিয়নে কয়টা ভোট আছে জানে না? নাই জানে কিনা? কথা বলেন। এই এলাকার চেয়ারম্যান সাহেব জানে কিনা? এই মেম্বার জানে কিনা? আমার ওয়ার্ডে কয়টা ভোট আছে জানে কি জানে না? সব জানে। এমনকি এমপি সাহেব জানে আমার শিবচর থানায় কয়টা ভোট আছে, কয়জন জনগণ আছে। গণশুমারি আর জনশুমারি সব জানে কি জানে না? ও বন্ধু খেয়াল রাখো, মনোযোগ সহকারে শোনো বন্ধু, আমি আব্দুর রহমানও একদিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার এই কথাটা যারা শুনবে রে, মনে রাখিও জ্ঞান বাড়বি। আর হাতটা উঠায়া আমার মালিকের কাছে আমার জন্য মাপের জন্য দোয়া চাইও। কারণ আমি আব্দুর রহমান যদি কোনো গুনাহের কারণে আযাবে গ্রেফতার হয়ে যায়, আরে কোনো গুনাহের কারণে যদি আযাবে পতিত হয়ে যাই রে, আমি আব্দুর রহমানকে যদি জাহান্নামের শিকল পরাইয়া, যদি জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায় রে, আপনাদের হাতে ধরি পায়ে ধরি রে, আমার জন্য একটু সুপারিশ করে। আমি আব্দুর রহমান যদি দেখে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যায় কোনো গুনাহের কারণে, যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমার জন্য একটু দোয়া করবেন কিনা?
আমি আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। দোস্ত বন্ধু, খেয়াল লাগেনি দুনিয়াতে কেউ থাকতে আসিনি, ভাই বেড়াদের বন্ধু বান্ধব সবাই চলে গিয়েছে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় কোন প্রাণী, যার প্রাণ আছে তার মরা লাগবে, কেউ থাকতে পারবো না। আহারে আমার নবী দুনিয়াতে থাকতে পারে না, আবার কি করবি? আহারে এই মক্কার ভিতরে যত দিন রয়েছে আমার নবী একদিনও শান্তিতে ঘুমাইতে পারে নাই, একটা দিন পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারে নাই। এই 13টা বছর পর্যন্ত যখন নবুয়তের দায়িত্ব পাইল, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আরে এই মক্কায় যত বছর রয়েছে একটা দিন আমার নবী শান্তিতে ঘুমাইতে দেয় নাই, আমার নবীর শান্তি দেয় নাই রে। যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, তার শরীরে ইট পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছি কাফেরের দলেরা। কি করেছি? রক্তাক্ত করে দিয়েছি। তারপর নবী বলে নাই উম্মতদেরকে। আর আমরা শেষ নবীর খাঁটি উম্মত দাবি করি, কিন্তু আমাদের ভিতরে সুন্নাত নাই। কি নাই? সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই। সামনে রমজান মাস আসতেছে, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিন্তু খাঁটি নবীর খাঁটি উম্মত দাবি করি। দোস্ত খেয়াল রাখেন, এমনকি মদিনায় আমার নবী যে 10 বছর ছিলেন, 10টি বছর পর্যন্ত আমার নবী আলহামদুলিল্লাহ শান্তিতে কাটিয়েছি। কি করেছে? বিভিন্ন অশান্তি আসছে, আবার শান্তিও আসছে। আল্লাহু আকবার। খেয়াল রাখেন বন্ধু, আজকে কয় তারিখ? হ্যাঁ, কত তারিখ? আর কালকে আসতেছে কত তারিখ? কি দিবস জানি আবার? হ্যাঁ, ভালোবাসা দিবস। কি দিবস? দিবসের আবার ভালোবাসা 14 ফেব্রুয়ারি লাগেনি, কথা কয় না? ভালোবাসা প্রতিদিন। মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, ছেলে সন্তানদেরকে ভালোবাসবো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো। কিসের আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? 14 ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস না? খেয়াল লাগেন আমার কাছ থেকে, 14 ফেব্রুয়ারি হলো কুত্তা কুত্তি দিবস। 14 ফেব্রুয়ারি হলো আমার মা বোনেরা ধর্ষিত হওয়ার দিবস, কথা কয় না? বহুবার আমার মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে 14 ফেব্রুয়ারির কথা বলি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে না। 14 ফেব্রুয়ারি আমরা জানি কুত্তা কুত্তি দিবস, অর্থাৎ ধর্ষণ করার দিবস। আমাদের কাছে প্রত্যেক দিনের দিবসই কি সমান? প্রত্যেক দিনের দিবস কি সমান? মা বাবাকে ভালোবাসবো শুধু 14 ফেব্রুয়ারি। উল্টা নিয়ে কি মা ওই যে মারে দিব, অমুকরে দিব, সমুকরে দিব, লাইলি মজরু শেফালি চৈতালি রূপালি, এরা কি উল্টা নিয়ে দিব 14 ফেব্রুয়ারিতে? কথা কয় না? স্ত্রীর কেন মহব্বত করে না? মহব্বত করে না, মহব্বত করে লাইলি কি? মহব্বত করে স্ত্রীকে, কবুল হজের সওয়াব মিলবি। সুবহানাল্লাহ বলে না? মহব্বত করে স্ত্রী, স্বামী স্ত্রী একসাথে খাও, একসাথে খাইবা, গুনাহ মাফ হইতে থাকবি। যেই কটা লোকমা দিতে থাকবা আমার আল্লাহ গুনাহ মাফ করতে থাকবি। সুবহানাল্লাহ বলে। দোস্ত আমার কথাটা বলে আমি শেষ করে দিব। ইমামে আজম আবু হানিফা মনে আসেনি? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে গিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কেমন বেরেন, কেমন জ্ঞান, পুরাপুরি বুদ্ধি। কেমন জ্ঞান দিয়েছে, কিন্তু বর্তমান জামানার বুদ্ধিজীবীর মতো না। মানে মাথার বুদ্ধি, জিভ আসলে তাকে বলা বুদ্ধিজীবী, জিভ আসলে আবল তাবল বলে, আলঙ্গ গাইল না। ঠিক না কথা বলেন? বুঝতেছেন আমার কথা? ইমামে আজম আবু হানিফা জামানার ইমাম, ইমাম নেতা। 3 নাম্বার প্রশ্নের উত্তর দেই। ও রাজা, বলেন তো একের আগের সংখ্যাটা কি ছিল? একের আগের সংখ্যা কি ছিল? কথা কয় না গা? 3 নাম্বার প্রশ্নের উত্তর বোঝে নাই কে কাতুটা? একের আগের সংখ্যাটার নাম কি? 0। তাই 0 যদি একের আগের সংখ্যা থাকে, তো আমার আল্লাহর আগে 0। আল্লাহর আগে কি? 0। অর্থাৎ আল্লাহর আগে কেউ নাই। পৃথিবীকে সাজিয়েছেন আমার আল্লাহ। লা ইলাহা লা ইলাহা। সবাই একটু চেপে চেপে বসি, অনেক লোক আসবে, পুরো প্যান্ডেল ভরে যাবে আলহামদুলিল্লাহ। চেপে চেপে বসি, সবাই চেপে চেপে, ফাঁকা জায়গা রাখবো না। শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখবো না আমার সামনে। সবাই চেপে চেপে বসি, একরামের সাথে বসি। লা ইলাহা
বয়ান তো এখনো শুরুই হয় নাই, শেষের দিকে টিকিট আইসা বলছে, শুরুই হয় নাই। ওলামায়ে কেরাম উস্তাদরা আছেন, এরা আলোচনা করবেন, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সামনের দিকে আগায়, সামনের দিকে তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাড়ি বাড়ি কর রে বান্দা, বাড়ি বাড়ি কর রে বান্দা, এই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা। জায়গা জায়গা কর রে বান্দা, জায়গা জায়গা করে বাইরে ভাই মেরে ফেলায় না। শিবচরের ঘটনা আছে না, দ্বিতীয় খণ্ড শিবচরের ঘটনা, ছোট ভাই আর বড় ভাই মিললাম ভাই সবাইকে রক কেটে দিছে পা। এই জায়গা জায়গা কি আমরা গেলে মনে মারি পাচ্ছে না জায়গা নিয়ে, কারণ আপনারা ফেরেস্তা, আপনারা কারা? আপনারা ফেরেস্তা। বিভিন্ন জায়গায় হয়, আপনাদের এখানে হয় না। হুডা লাড়ালাড়ি হয়নি, এগুলো করেন না। কয়দিন থাকবেন দুনিয়াতে? জায়গা জায়গা কর রে বান্দা, এই জায়গা তো তোমার নয়। অন্ধকার কবরের মধ্যে সেই জায়গা তো তোমার হয়। অন্ধকার কবরের মধ্যে সেই জায়গা তো তোমার হয়। লা ইলাহা। আমার বাড়ি বাংলাদেশে। আমাদের বাড়ি কোথায়? এখন বর্তমানে কোন দেশে আছি? বাংলাদেশে। মদিনায় যেতে চান কে কে? সবাই যেতে চান? মক্কা মদিনায় যেতে চান? নবীর রওজা দেখতে চান? কাবা শরীফটা নিজের চোখে দেখতে চান? আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উলামায়ে কেরামদের সোহবতে থাকবেন কি? আলেমদের সোহবতে থাকবেন। আলেমদের দিকে বাঁকা নজরে তাকাবেন না নেক নজরে তাকাবেন? নেক নজরে, ভালো নজরে তাকাবেন। সগীরা গুনাহ মাফ। দলে দলে চলো রে ভাইয়া, দলে দলে চলো রে ভাইয়া, দল সারিয়া যায়ও না। আল্লাহওয়ালাদের দল সারিয়া ধ্বংস হইয়া যায় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনার কথা। 3 নাম্বার প্রশ্নের উত্তর ইমাম আজম আবু হানিফা কোথায় বসে দেয়? রাজ দরবারের ওই চেয়ারে বসে ইমাম আজম আবু হানিফা উত্তর দেয়, একের আগে কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। 1 নাম্বার প্রশ্ন কি করেছিল? হ্যাঁ, আল্লাহ এখন কি করে ভুলে গেছে না? 1 নাম্বার প্রশ্ন কি করেছিল? আল্লাহ এখন কি করে? আল্লাহ কি করে 18 বছরের যুবক ইমামে আজম আবু হানিফা দেখিয়ে দিয়েছেন। চেয়ার থেকে, রাজ দরবার থেকে নামিয়ে দিয়েছেন। অত জিল্লু মাংতাসা, আর আল্লাহ রাব্বুল আলামিন অত ইজ্জু মাংতাসা, ইমামে আজম আবু হানিফাকে ইজ্জত দিয়ে দিয়েছি। 2 নাম্বার প্রশ্নের কথা মনে আছে? আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? মুন্সিকান্দি, ট্যাংরামারি, ভান্ডারি কান্দির দিকে, অন্য কোনো দিকে নাই। আল্লাহ সব দিকে তাকিয়েছে। ওপনে গুনাহ করো আর গোপনে করো রে, সুদে লেনদেন করো আর ঘুষের লেনদেন করো, সব দেখে কি? জিনা করো আর ব্যভিচারে করো দেখে কি? জুলুম করে, অত্যাচার করে দেখে কি? নির্যাতন করো, সব দেখে কে? আয়না করে নিয়ে নির্যাতন করো, সব দেখছে কে? ওই স্যারে বসা আয়া নির্যাতন করেছে দেখেছে কে? সব কলা ঘন্টা কিয়ামতের মাঝে হিসাব দেওয়া লাগবে, জালেমের কাজ করার দ্বারা লাগবে। দোস্ত খেয়াল রাখিন,
আল্লাহ এখন কি করে? আল্লাহ সব দিকে তাকিয়েছি, গোপনে গুনাহ করে আর গোপনে করে সব দেখি কি, সুদ খায় আর ঘুষ খায় মনে আল্লাহ দেখে না? দেখে না? জিনা করে আর ব্যভিচার করে আল্লাহ দেখে না? দেখেনি? নিজে ওই আরেকজনের বাড়ির মেয়ের দিকে না তাকাইয়া চিন্তা করে যদি এটা আমার বোন হইতো তাহলে ধর্ষণ করতো না? নিজের বোনকে নিজের ভাইকে ধর্ষণ করতে পারে? কথা বলেন কেন করে না? কারণ নিজের বোন তো। অন্যের মেয়েকে তুমি কেন ধর্ষণ করলাও? আর ধর্ষণ করার আগে আমার মাওলাকে একটু ভয় যদি পাইতাম, যদি চিন্তা করতাম, আমার আল্লাহ কিন্তু দেখতেছি, আল্লাহ কিন্তু সব দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ দেখতেছি আমি যে জিনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এটা যদি আমার বোন হইতো, আমার বোনকে যদি কেউ ধর্ষণ করত, আমি আব্দুর রহমান কিন্তু বসে থাকতাম না। তাহলে যাকে ধর্ষণ করেছি সেও তো আরেকজনের বোন। ঠিক কিনা কথা বলেন? আমার ভাই, আল্লাহ সব দিকে তাকিয়ে আছে, সব দেখে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে ছিলেন? আল্লাহর আগে একের আগে যেমন জিরো, আল্লাহর আগে জিরো। আল্লাহর আগে কেউ ছিল না। আল্লাহ আল্লাহ, খালি শুধু আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করলাম প্রায় শেষের দিকে। হজরতে বসে আছেন, হজরতে আলোচনা করবেন, আমরা শুনবো তো ইনশাআল্লাহ। যতটুকু করেছি, রাগ করছেন, কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, মাফ করতে পারবেন? যদি আমার কোনো গুনাহের কারণে জাহান্নামে নিয়ে যায়, মাফ করবেন, একটু জান্নাতে নিয়ে যাইবেন। তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? ইবাদত করবেন না ছাড়বেন? করা লাগবে। উলামায়ে কেরাম তো বারবার আপনাদেরকে পায়ে ধরে, আপনার পায়ে ধরি বাবা, পাও দেন ধরি, জড়াই ধরি, আপনি নামাজ কেন ছাড়েন? এই সামনে রমজান মাসে একটা রোজাও ছাড়বো না। কে কে ছাড়বো না? হাতুরে একটা রোজাও ছাড়বো না। ওয়াদা করি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ইনশাল্লাহ প্রত্যেকটা রোজা রাখবো। আবার অনেকে শুরুতে একটা রায় আর শেষে রায়, কাবার গেছে একটাও বাড়ি থাকবো না। সোয়া এমন আবার আসতে রেখেছে। প্রত্যেকটা করবেন, প্রত্যেকটা রোজা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এসকের লোক আসেনি। সরমনার মাহফিল কত তারিখ? হ্যাঁ, 19, 20, 21 নাকি মনে আসেনি? যাবেননি? ওখানে গেলে গজল বহুত শুনতে পারবেন। এসকের গজল বাহাদুরপুরে কবে? 19, 20, 21, মানে দোনোজন হক্কানি উলামায়ে কেরামদের তারিখ একসাথে পড়ে গেছে। যাও, আল্লাহ তাআলা রক্ষা করে। যেখানে যাবেন সেখানেই নূর। বাহাদুরপুরে নূর, চরমানায় তো আরো নূর। আল্লাহু আকবার। হাদিস শরীয়তুল আস্তানায় নূর, চরমানার মাঝেও কি নূর। অর্থাৎ দোনোজন ভাই ভাই, চরমানায় আর বাহাদুরপুরে একই। এসকের গজল শুনবেন না নাতের আছে?